এবং আজকে আমি ডাইরেক্ট অঙ্ক তো তোমাদেরকে দেবই, কিন্তু ওই অঙ্কগুলো কোন টাইপের অঙ্ক আসলে তোমরা করতে পারবে সেগুলো নিয়েও আলোচনা করব। আমি আশা করছি যেমনটা বলেছি তেমনটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। তো সাজেশন আমি তোমাদেরকে দিলাম, তবে একটা কথা বারবার করে আমি তোমাদের শুরুতেও বললাম, শেষেও বলছি, লড়াইটাকে জারি রেখো যে যা বলুক তাতে। লড়াইটাকে জারি রেখো যে যা বলুক তাতে, মনে রেখো ওস্তাদের মার কিন্তু শেষ রাতে। হাই এভরিওয়ান, একেবারে শেষ সময়ে যাতে তোমরা ওস্তাদ হয়ে উঠতে পারো, তোমরা যাতে তোমাদের পরীক্ষাতে ফার্স্ট সামেটিভে আগুন লাগিয়ে আসতে পারো, তার জন্য তোমাদের ফার্স্ট সামেটিভ ম্যাথামেটিক্স সাজেশন নিয়ে আমি হাজির। তোমরা যারা ফার্স্ট সামেটিভ দিতে চলেছো, অর্থাৎ ম্যাথামেটিক্সের পরীক্ষা একদিন, দুদিন বা 3 দিন পরে আছে, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত এফেক্টিভ হতে চলেছে। তোমরা প্রত্যেকে শেয়ার করে নিও ভিডিওটিকে বন্ধুদের সাথে, এবং অবশ্যই পরীক্ষাতে আগুন জ্বালিয়ে এসো। আর পরীক্ষা দিয়ে এসে কমেন্ট সেকশনে জানিও যে এই ভিডিওতে যে যে সাজেশনগুলো তোমাদের দেওয়া হয়েছে সেখান থেকে কতটা কমন আসলো তোমাদের, বা সেখান থেকে কিরকম কমন আসলো তোমাদের। একটা কথা মনে রেখো, ম্যাথামেটিক্স ডাইরেক্ট কমন এটা অপ্রত্যাশিত, অর্থাৎ ম্যাথামেটিক্সের ডাইরেক্ট কমন আসা প্রত্যাশা করাটা ঠিক নয়, কিন্তু ম্যাথামেটিক্স সবসময় টাইপ নির্ভর। এবং আজকে আমি ডাইরেক্ট অঙ্ক তো তোমাদেরকে দেবই, কিন্তু ওই অঙ্কগুলো কোন টাইপের অঙ্ক আসলে তোমরা করতে পারবে সেগুলো নিয়েও আলোচনা করব। সো লেটস স্টার্ট। চলো সকলে ভিডিওটিকে শেয়ার করো এবং অবশ্যই রেসপেক্ট বাটন লাইক ক্লিক করে দাও। আর যে যে কোশ্চেনগুলো বলছি আজকে, সেই প্রত্যেকটি কোশ্চেন এই যে পিডিএফটা বা ক্লাস নোটটা তোমরা অ্যাপে পেয়ে যাবে, এসওই বাংলা অ্যাপ ভিজিট করে দেখে নিতে পারবে। আপাতত তোমরা দেখে নাও যে কোশ্চেনগুলো কি কি। আচ্ছা, এটা কেন দিয়েছে, এই অনুযায়ী আমাদের এপ্রিল মাসে যেহেতু তোমাদের পরীক্ষা চলছে, তাই এই অনুযায়ী ক্লাস আমাদের আসছে না। আচ্ছা, ক্লাস নোট তোমরা ফ্রি কন্টেন্ট সেকশনে এসওই বাংলা অ্যাপ ভিজিট করলে ফ্রি কন্টেন্ট সেকশনে সিএন এসওই 9-10 এখানেই তোমরা সমস্ত ক্লাস নোট পেয়ে যাবে, তোমরা দেখে নেবে। প্রশ্নের ধরন প্রথমেই আসি যে আমাদের ফার্স্ট সামেটিভের ক্লাস 9-এর ম্যাথামেটিক্সের টোটাল 40 নম্বরের কোশ্চেন হতে চলেছে। তার মধ্যে এমসিকিউ কোশ্চেন থাকবে 6টা 6 নাম্বার, 2 মার্কসের কোশ্চেন থাকবে 6টা 12 নাম্বার, 3 মার্কসের কোশ্চেন থাকবে 6টা 18 নাম্বার, এবং 4 মার্কসের কোশ্চেন একটা থাকবে 4 নাম্বার। এবার এটা গেল আমাদের প্রশ্নের ধরন। আমাদের চ্যাপ্টার কি কি আছে, 1 to 8 অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত সমস্ত চ্যাপ্টারগুলো আছে। তো 1 থেকে 8 পর্যন্ত কি কি চ্যাপ্টার আছে আমি পরপর বলতে যাব। সর্বপ্রথম আসি পাটিগণিত। আমাদের এই 1 থেকে 8 পর্যন্তর মধ্যে 4টে টপিক আছে, 1 পাটিগণিত, 2 বীজগণিত, 3 জ্যামিতি আর 4 স্থানাঙ্ক জ্যামিতি। তো পাটিগণিত থেকে আমাদের থাকে হচ্ছে 6 মার্কস 6 নাম্বার, 1 নাম্বারের এমসিকিউ একটি কোশ্চেন, 2 নাম্বারের একটি কোশ্চেন এবং 3 নাম্বারের একটি কোশ্চেন। আর পাটিগণিতের মধ্যে আমাদের যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটি নান আদার দ্যান বাস্তব সংখ্যা। অর্থাৎ পাটিগণিতে তোমাদের একটি মাত্র চ্যাপ্টার আছে এবং চ্যাপ্টারের নাম বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা চ্যাপ্টারটি তোমরা পড়তে চলেছো। চলো চলে আসি আমাদের বাস্তব সংখ্যা চ্যাপ্টারে কি কি কোশ্চেন ইম্পর্টেন্ট। তোমরা প্রথমে এমসিকিউর জন্য যে একটা এমসিকিউ, সেখান থেকে তোমরা দেখে নাও যে তুরীয় অমূলদ সংখ্যা কোনটি। কেননা √2 3 তো অমূলদ নয়, √2 অমূলদ কিন্তু তুরীয় নয়, আর কোনোটি নয় তো হবে না, তাহলে ইজ দ্য কারেক্ট অপশন। এরকম ভাবে √5 এর দশমিকে বিস্তার, অসীম না সসীম, এগুলো সমস্ত কিন্তু এই টাইপের কোশ্চেন আমার করানো হয়েছে এক্সারসাইজে। পাই এবং 22/7 দুটি অমূলদ সংখ্যা, একটি অমূলদ একটি মূলদ, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের আসবে। তোমরা একটু দেখে নাও। এবং মান 2-এ বারবার করে মান 2-এ এই ধরনের কোশ্চেন তোমাদের রিপিট হচ্ছে যে 1/7 1/6 এর মধ্যে একটি মূলদ সংখ্যা, মানে দুটো সংখ্যা দিয়ে দিয়ে তার মধ্যে একটি, দুটি, তিনটি, চারটি, 5টি মূলদ সংখ্যা বের করতে দিতে পারে। আমরা এটা শিখিয়েছি যে কিভাবে করতে হয়। আমাদের বাস্তব সংখ্যার ক্লাসটা যদি তোমরা কেউ দেখো, দুধ কা দুধ পানি কা পানি, বাস্তব সংখ্যা থেকে 6 নাম্বার পকেটে আসবে জানি। ঠিক আছে, এরপর তোমাদের এই কোশ্চেনটা দেওয়াটা আই থিঙ্ক এটা রং কোশ্চেন দিয়েছে, এই চ্যাপ্টারের কোশ্চেন নয়। আর বাকি সমস্ত এই যে দুটি সংখ্যার মধ্যে দুটো মূলদ, 3টে মূলদ, আর এই ধরনের সংখ্যা রেখায় স্থাপন, √3 কে সংখ্যা রেখায় স্থাপন, √7 কে সংখ্যা রেখায় স্থাপন, √6 কে সংখ্যা রেখায় স্থাপন, এই ধরনের কোশ্চেনগুলো আছে। বীজগণিতের মধ্যে তোমাদের আছে হচ্ছে সূচক, বহুপদী সংখ্যামালা, লেখচিত্র, রৈখিক সহসমীকরণ, উৎপাদক বিশ্লেষণ। এখান থেকে কত নম্বর থাকবে, 3 এমসিকিউ,
অর্থাৎ 3টি এমসিকিউ থাকবে, 2টি 2 নাম্বার থাকবে, চারটি 2 নাম্বার থাকবে এবং 3টি 3 নাম্বার থাকবে। অর্থাৎ বীজগণিত থেকে সবচেয়ে হাই ওয়েটেজ, পাটিগণিত থেকে একটি মাত্র চ্যাপ্টার 6 নাম্বার, বীজগণিতে যেহেতু 5টা চ্যাপ্টার আছে এবং এই 5টা চ্যাপ্টার থেকে তোমাদের 20 নাম্বার থাকবে। সূচক, বহুপদী, লেখচিত্র, রৈখিক, উৎপাদক বিশ্লেষণ। দেখো প্রথমে এমসিকিউ, এই ধরনের সূচকের কোশ্চেন 10 টু দি পাওয়ার -x = 1/3 হলে 10 টু দি পাওয়ার 3x কত? সূচকে দেখো বারবারই এই ধরনের কোশ্চেন 10 টু দি পাওয়ার -x = 1/7 হলে 10 টু দি পাওয়ার 20 টু দি পাওয়ার 2x কত? 4 × 8 টু দি পাওয়ার x = 256 হলে -x তার হোল টু দি পাওয়ার -6 কত? আমি তোমাদের সূচকের যে চ্যাপ্টারটি পড়িয়েছি সেটা করলেও তোমরা ক্লিয়ার হয়ে যাবে পুরোটা। 10 টু দি পাওয়ার -x = 1/6 হলে 10 টু দি পাওয়ার 2x এর মান কত? দেখো সূচক থেকে বাকি তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে, রম্বস এটা হচ্ছে সামান্তরিকের ধর্ম চ্যাপ্টার থেকে দিয়েছে, এটা হচ্ছে তোমার রৈখিক সমীকরণ যে চ্যাপ্টারটি আছে সেখান থেকে দিয়েছে, স্থানাঙ্ক জ্যামিতির কোশ্চেন। দেখো এই টাইপের কোশ্চেন, যে কোশ্চেনগুলো আমি তোমাদের দিচ্ছি এই টাইপগুলো তোমরা একটু ভালো করে দেখে যাও। এই দেখো 27 টু দি পাওয়ার x = 81 টু দি পাওয়ার y, x² = y, y², খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যে টাইপের কোশ্চেনগুলো তোমাদেরকে দিচ্ছি সেগুলো একটু দেখে নাও। এরপর তোমাদের মান 2 এর ক্ষেত্রে তোমরা এই প্রশ্নগুলো একটু দেখে নেবে, যে মান 2 এর যে প্রশ্নগুলো দেওয়া আছে, যে টাইপের প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো একটু দেখে নেবে। যে এই মূল বিন্দু থেকে দূরত্ব 5 হলে তাহলে x এর মান কত? তাহলে মূল বিন্দু 0, 0 থেকে x, 4 এর দূরত্ব, তাহলে দূরত্ব নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করছো, হয়ে যাচ্ছে। 2 টু দি পাওয়ার 300, 3 টু দি পাওয়ার 200 কোনটি বৃহত্তর? সূচকের নিয়মে হয়ে যাচ্ছে। সমীকরণদ্বয় কখনো সম্ভব নয়, সমীকরণদ্বয়ের সমাধান সম্ভব নয়। এটা কোথায় চলে আসছে? আমাদের রৈখিক সমীকরণ চ্যাপ্টার। এই দেখো সূচকের অঙ্ক 3 × 27 টু দি পাওয়ার x = 9 টু দি পাওয়ার x + 4। এই প্রত্যেকটি যে অঙ্কগুলো দিয়েছি তোমাদের জন্য, এই আগের চ্যাপ্টারে একটি অঙ্ক ভুল ছিল, বললাম যে বাস্তব সংখ্যার নয়, ওটা তোমার এখানে আছে। যে অঙ্কগুলো তোমাদেরকে দিয়েছি এই অঙ্কগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা বই থেকে আছে। তোমরা একটু যদি ভালো করে দেখো, এই দেখো 3 টু দি পাওয়ার 3³ সূচক করতে গিয়ে করনি 3³ তার আবার ব্র্যাকেটের বাইরে কিউব, তাহলে এই অঙ্কটা তোমরা করেছো। তাহলে অঙ্ক কিন্তু তোমাদের যেগুলো আমি দিয়েছি সেগুলো প্রত্যেকটাই তোমাদের করানো। সূচকের চ্যাপ্টারে এটা করিয়েছি। যেগুলো আমি করাইনি, উৎপাদক বিশ্লেষণ বা যে চ্যাপ্টারগুলো আমার হয়নি সেগুলো থেকে যেগুলো দিয়েছি তোমরা একটু খুঁজে নিও, এক্সারসাইজের মধ্যেই আছে। তোমরা অফলাইন প্রাইভেটে যদি পড়ে থাকো তাহলে এই অঙ্কগুলো অন্তত একটু দেখে যাবে। আমি সাজেশন যেগুলো দিচ্ছি তোমরা পরীক্ষা দিয়ে এসে শুধু কমেন্ট সেকশনে লিখবে যে তোমাদের কমন এসছে কিনা। দেখো সমাধান করো একটা তো আসবে বাবা, সমাধান করো একটা আসবে, এবং সূচক থেকে এই ধরনের একটি অঙ্ক কিন্তু আসার চান্স আছে। এই ধরনের সূচকের অঙ্ক তোমরা একটু করে রেখো, আর সমাধান করবে, আর লেখচিত্রের সাহায্যে সমাধান করো, সেটাও কিন্তু একটা আসবে 3 নম্বরে। ঠিক আছে, ওকে। এবার জ্যামিতি, সামান্তরিকের ধর্ম। সামান্তরিকের ধর্ম থেকে তোমাদের এমসিকিউ, এই যে এমসিকিউ গুলো দিয়েছি এই ধরনের এমসিকিউ গুলো দেখে নেবে। মান 2 এর যে কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো একটু দেখে নেবে, প্রত্যেকটাই এক্সারসাইজে তোমরা পেয়ে যাবে, বারবার করে বলছি। মান 3 এ প্রয়োগ আছে, প্রয়োগগুলো দেখে নাও, যে প্রয়োগ তোমাদের এক্সাম্পল এবং এক্সারসাইজে যে প্রয়োগগুলো আছে সামান্তরিকের ধর্মতে সেগুলো দেখে নেবে। আর মান 4 এ হচ্ছে তোমাদের কি আছে? উপপাদ্য, থিওরেম। সেই থিওরেমগুলোর মধ্যে এই যে থিওরেমগুলো লিখেছি এগুলো একটু দেখে নিও। ঘুরিয়ে ফিরিয়ে একই থিওরেম বারবার এসছে, একই থিওরেম বারবার ঘুরিয়ে ফিরিয়ে এসছে। ঠিক আছে, আর স্থানাঙ্ক জ্যামিতি থেকে একটা 1 নম্বরের, একটা 3 নম্বরের, টোটাল 4 নাম্বার তোমাদের থাকে। তো স্থানাঙ্ক জ্যামিতি থেকে টোটাল যে 4 নাম্বার থাকবে, 1 নম্বরের এরকম প্রশ্ন মেইনলি এখানে দূরত্ব নির্ণয় থেকেই প্রশ্ন দেয়, আর 3 নম্বরের এই প্রশ্নগুলো একটু দেখে নাও। ঠিক আছে, এই প্রত্যেকটি প্রশ্ন তোমরা দেখে নিলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আর না হলে অবশ্যই আমাদের অ্যাপে ভিজিট করে তোমরা ফ্রি কন্টেন্ট সেকশনে দেখে নিতে পারবে। তো সাজেশন আমি তোমাদেরকে দিলাম, তবে একটা কথা বারবার করে আমি তোমাদের শুরুতেও বললাম, শেষেও বলছি, ম্যাথামেটিক্সের সাজেশন হুবহু কমন বলে কিছু হয় না, টাইপের অঙ্ক আসে। তো যে টাইপের কোশ্চেনগুলো তোমাদেরকে আজকে দিলাম এই টাইপের কোশ্চেনগুলো তোমরা একটু দেখে যাও। যদি পরীক্ষাতে না আসে তাহলে কমেন্টে লিখো, স্যার আপনি যেমন বলেছিলেন তেমন আসেনি। আমি আশা করছি যেমনটা বলেছি তেমনটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে, এবং এই টাইপের উপরেই আসবে। যদি একটু বুদ্ধি করে তোমরা দেখে যেতে পারো তাহলে অবশ্যই তোমরা সাকসেসফুল হবে। ঠিক আছে, চলো ভালো করে সাজেশনটা দেখে ফেলো। ঠিক আছে, থ্যাংক ইউ, চলো গুড বাই। বাংলা পড়বে, শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।